ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি কীর্তনিয়া সনাতন মুখোপাধ্যায়, শ্রীপাঠ ময়নাডাল, বীরভূম। আমাদের ওটা যেখান থেকে আমি আসছি সেটি হচ্ছে পাঠবাড়ি। স্বয়ং শ্রীমন মহাপ্রভু ওখানে এসেছিলেন। শ্রীমন মহাপ্রভু আমি যেখান থেকে আসছি সেই গ্রামে তার শ্রীচরণ দিয়েছেন, এবং যে বৃক্ষের নিচে তিনি বিশ্রাম করেছিলেন সেই বৃক্ষটি এখনো আছে। আপনারা গেলে দেখতে পাবেন সেই খিরিনি বৃক্ষ, যাকে বলে অশ্বত্থ বৃক্ষ, সেটি এখনো আছে। আমাদের মহাপ্রভু মন্দিরে নিত্য অন্নের ভোগ হয়, 1200 অন্নের ভোগ হবে। এখন 1200-এর অনেক বেশি হয়, প্রায় প্রায় প্রতিদিন 50 কেজি থেকে 1 কুইন্টাল অন্নের ভোগ সেখানে হয়। 5 রকমের ভাজা, 2টো সবজি, 2টো ডাল, 2 রকমের ডাল, 2 রকমের সবজি, একটা টক হবে, একটা পোস্ত হবে, আর একটা পরমান্ন। এগুলো হবেই, এগুলো দিতেই হবে প্রভুকে, এবং এর পরে যদি কিছু বাড়তি থাকে সেটা দিতে পারে। তা প্রতিদিন আজ 400 বছরের অধিক হয়ে গেল সেখানে বিগ্রহের সেবা পাঠ চলে আসছে। আপনারা যারা কীর্তন শ্রবণ করেন, কীর্তনের একটা তথ্য আপনাদেরকে দিই, অনেকে জানেন কীর্তনের ঘরোয়ানা হচ্ছে 4টি। এক হচ্ছে মনোহরশাহী, এক হচ্ছে গড়েনহাটি, এক হচ্ছে রেনিটি, আর এক হচ্ছে মন্দারিনী। অর্থাৎ এক একটা পরগনাকে ধরে তখন এই কীর্তনের প্রচলন হয়েছিল, এবং এই কীর্তনের যে ভাগ, সেই ভাগটি হয়েছিল খেতুরির মহোৎসবে। সেখানে নরোত্তম দাস ঠাকুর তিনি এই ভাগ করেছিলেন এবং গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকার প্রবর্তন করেছিলেন। আমরা যে কীর্তনে লীলার আগে গৌর চন্দ্রিকা শুনি, সেই গৌরচন্দ্রিকা সূচনা হয়েছিল কিন্তু এই খেতুরির মহোৎসবে নরোত্তম দাস ঠাকুরের সৌজন্যে, এবং এখানে সভাপতিত্ব করেছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভুর স্ত্রী জাহ্নবা দেবী। তার যে 2 পত্নী বসুধা এবং জাহ্নবা, সেই জাহ্নবা দেবী তার সভাপতিত্বে এই কীর্তন মহোৎসবের সূচনা হয়েছিল। এবং তখন কীর্তনে 3টি ভাগ হয়েছিল বা 3টি ধারা হয়েছিল। এক হচ্ছে রঘুনন্দন গোস্বামীর, রঘুনন্দনের শ্রীখণ্ড, 2 হচ্ছে পদকর্তা জ্ঞানদাস যিনি আছেন সেই জ্ঞানদাসের কাঁদরা, আর 3য় হচ্ছে আমি যেখান থেকে আসছি সেই নৃসিংহ বল্লভের শ্রীপাঠ ময়নাডাল। যার জন্য যারা কীর্তন শোনেন, অনেক পুরানো শ্রোতা আছে, তারা বলেন একটু ময়নাডালের কীর্তন আমরা শুনতে চাই। কেন? এটা একটা ঘরোয়ানা। আমরা বলি নবদ্বীপ ঘরোয়ানা, ময়নাডালকে ঘরোয়ানা বলি না, ঘরোয়ানা বলে থাকি, কিন্তু ঘরোয়ানাটা হচ্ছে মনোহরশাহী, কিন্তু তার বিশেষ কিছু সুর আছে, বিশেষ কিছু তাল আছে, যেটা এই শ্রীপাঠ ময়নাডালে আছে। একটু বলে নিলাম, মহাপ্রভু শ্রী বিগ্রহের সেবা এখানে যায়, এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, এখানে অলৌকিক লীলা আছে প্রভুর অনেক। সন্ধ্যার দিকে কিছু ভক্ত এসেছে, মহাপ্রভুর অঙ্গনে উপস্থিত হয়েছে, সারা দিন ধরে তারা কিছু খায়নি, সেবা করেনি, তারা এসে উপস্থিত হয়েছে ময়নাডালে। তা যিনি পুরোহিত ছিলেন, সেবায়িত ছিলেন, তিনি ভাবছেন এই সন্ধ্যাবেলায় আমি এদেরকে কি সেবা করাবো। আর এখনকার দিনের মতো তত সুব্যবস্থা তো ছিল না যে কোথাও রাত 10টাতে গেলেও কিছু পেয়ে যাব। গ্রাম, একদম গ্রাম, নেটিভ প্লেস। তা সেখানে কি হয়েছে, হঠাৎ করে দেখে কি
একজন ভক্ত এসেছে একটা ঝুড়িতে করে এক ঝুড়ি বেগুন নিয়ে, দিয়ে বলে কি এগুলি মহাপ্রভুর ভোগে লাগাবেন। তা যখন সেই বেগুন ভোগে লাগানো হয় এবং যারা ভক্ত ছিলেন সেই ভক্তরা সকলেই মহানন্দে সেখানে সেবা করেন। বেগুনের তরকারি, বেগুন আর আলু দিয়ে সবজি আর অন্ন রাত্রিবেলায়। পরের দিন সকালবেলায় যখন মহাপ্রভুকে শৃঙ্গার করতে যায় তখন দেখে কি, দেখে প্রভুর অঙ্গে উত্তরীয়টা নেই। পূজারী চমকে ওঠে, উত্তরীয় কোথায় গেল, প্রভুর গায়ের চাদরটা কোথায় গেল। আর এদিকে কি হয়েছে, যার মাঠ থেকে বেগুন নিয়ে আসা হয়েছে সে সকালবেলায় মাঠে গিয়ে দেখে কি তার কিছু অংশ জুড়ে বেগুন নেই আর একটা চাদর সেখানে লেগে আছে। তা খবর হতেই যে মহাপ্রভুর গায়ের চাদর কোথায় গেল কোথায় গেল, সেই চাষি ভাইয়ের কাছে খবর যায়। সেই চাষি ভাই তখন শুনে পড়ে চাদরটি নিয়ে এসে মহাপ্রভুর অঙ্গনে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলে, এই কি প্রভুর উত্তরীয় চাদর? ঠাকুর মশাই, পুরোহিত মশাই দেখে বলে, হ্যাঁ এ তো সেই চাদর। দেখে কি চাদরে বেগুনের কাঁটা লেগে আছে। তখন সেবায়িত বুঝতে পারলেন কি স্বয়ং শ্রীমন মহাপ্রভু আমার ভক্তকে সেবা করানোর জন্য নিজেই সন্ধ্যাবেলায় সেই বেগুন নিয়ে এসেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবার সেবায়িত হরে কৃষ্ণ বল্লভ মিত্র ঠাকুর তিনি কি করলেন, তার এক চাকর ছিল, সেই চাকরের নাম হচ্ছে গৌরহরি। তার সন্ধ্যাবের দিকে সেই গৌরহরি সেদিন ছিলেন না, আর সেবায়িত গিয়ে পড়ে বলে যে গৌর আমাকে একটু তামাক সেজে দে, সন্ধ্যার দিকে আর আমি উঠতে পারছি না, শরীরটা বেশ ভালো নেই, আমাকে একটু তামাক সেজে দে। তখনকার দিনে পানের সঙ্গে একটু মশলা দিয়ে সেটাকে সেজে দেওয়া হতো সেই সেবায়িতকে। তা সেই সেবায়িতের কথা মতো যখন সেই চাকর সেজে দিয়েছে, সেজে দেওয়ার পর সেই দিন পেরিয়ে গেছে। পরের দিন সকালবেলায় যখন আবার সেই দাস চাকর গৌরহরি মন্দিরে এসেছে তখন সেই সেবায়িত বললেন, আচ্ছা কাল তো তামাকটা খুব সুন্দর সেজেছিলি গৌর, এত সুন্দর তামাক সাজা তো কোনোদিন আমি পাইনি তোর হাতে। সেই চাকর গৌরহরি বলে, প্রভু ঠাকুর আমি তো কালকে আপনাকে বলে গেলাম গতকাল যে বিকাল থেকে আমি থাকবো না, আমার একটু শরীর খারাপ হয়েছে যার জন্য আমি তো বাড়ি চলে গিয়েছিলাম, আমি তো আজ সকালে এসেছি। বলে সে কি, তাহলে কাল সন্ধ্যাবেলায় আমাকে কে তামাক সেজে দিয়েছে, কে তামাক সেজে দিল? বুঝতে পারে না কিছুতেই। পরের দিন যখন সেবায়িত মহাপ্রভুর শৃঙ্গার করতে যায় তখন দেখে কি মহাপ্রভুর বাম হাতে সেই তামাক সাজার দাগ রয়েছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। বলে প্রভু নিজে নিজে আমাকে তামাক সেজে দিয়েছে। হরি বল, হরি বল, হরি বল। প্রভু আমায় নিজে এসে তামাক সেজে দিয়েছে, এ আমার কি ভাগ্য। তাই এগুলি হচ্ছে মহাপ্রভুর লীলা। মহাপ্রভুর অঙ্গনে নিতে প্রতিদিন মধ্যাহ্নে যখন প্রসাদের ব্যবস্থা থাকে সেই প্রসাদের শেষে কি হয়, যখনই পরমান্ন পাতায় দিতে যাওয়া হবে ঠিক সেই সময় কোথা থেকে অন্তত 20 থেকে 30টি কুকুর চলে আসে। সারাক্ষণ অন্ন পড়ছে, সবজি পড়ছে, ডাল পড়ছে, টক পড়ছে, পোস্ত পড়ছে, কিন্তু তখন কোনো কুকুর থাকে না। কিন্তু যেই না পরমান্ন দিতে যাওয়া হবে তখন কোথা থেকে কুকুরের দল চলে আসে সেই মন্দিরে, এবং সেটি আপনাকে হাতে নিয়ে খেতে হবে।
নয়তো পাতায় নিলে সেই কুকুর এসে আপনার মুখ দিয়ে যাবে। অথচ সারাক্ষণ সেই কুকুরেরা পাশে বসে থাকে। এখন কি দৃষ্টিভঙ্গি অনেকের বদলেছে। এখন মন্দিরের চারিদিকে দেওয়াল করে দেওয়া হয়েছে, মন্দিরের চারিদিকে রেলিং গেট আছে, দরজা আছে, সব বন্ধ করে দেওয়া হয় ভোগের সময়। কিন্তু মা, কোথা থেকে যে এখনো কুকুর এসে সেই পরমান্নটা পায় সেটা আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না। এবং এবং আমাদের শ্রী চৈতন্য ভাগবতে একটা কথা আছে, শচীর নন্দন নাথ দয়া করো মোরে, কুকুর করিয়া রাখো নিজ ভক্ত করে। হে শচীর নন্দন, হে মহাপ্রভু, তোমার ঘরে যেন কুকুর হয়েও থাকতে পারি, কুকুর হয়েও যেন তোমার সেবা করার সুযোগ পায়। যার জন্য কথা প্রচলিত আছে কি, যে মহাপ্রভুর সেবায়িতের যারা বংশধর বা যারা ভক্ত, তারা কুকুর রূপে এসে সেই পরমান্নের প্রসাদ পেয়ে থাকে। নিতাই গৌর হরি হরি বল। এই হচ্ছে আমাদের শ্রীপাঠ ময়নাডালের মহাপ্রভু। স্বয়ং পূর্ণদাস তার বাউল গানে বলেছেন, পূর্ণদাস যিনি বাউলের বিখ্যাত, তিনি বলেছেন, ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে কভু। তার একটি গানও আছে, বাউল গান আছে। এই রচনা করেছিলেন আশানন্দন চট্টরাজ মহাশয়। তিনি কলম দিয়েছিলেন আর তার লেখনীতে গান আছে, ময়নাডালের মহাপ্রভু ভুল করো না দেখতে পাও কভু। এখনো বিভিন্ন দোল উৎসব, জন্মাষ্টমী উৎসব, আরো রাধাষ্টমী উৎসব খুব ঘটার সঙ্গে পালন করা হয়। অন্নকূট উৎসব, অনেক ভক্ত যায় সেখানে প্রসাদ পেয়ে আসে। জন্মাষ্টমী নন্দোৎসবে প্রায় 15 থেকে 20,000 ভক্ত একসঙ্গে বসে সেখানে প্রসাদ পান। যদি কখনো সুযোগ হয়, আপনারা শ্রীপাঠ ময়নাডালের এই শ্রী বিগ্রহ শ্রীমান মহাপ্রভুকে দর্শন করে আসবেন। নিতাই গৌর হরি বল। তাজ সুরধ্বনি তীরে আজো সুরধ্বনি তীরে আজো, সুরধ্বনি তীরে আজো, গৌর সহচর 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 গণসঙ্গে আনন্দে
শঙ্করের নাটুয়া খেলা খেলে শিবশঙ্করের নাটুয়া খেলা খেলে আমার শিব শঙ্করের নাটুয়া খেলা খেলে শিবশঙ্করের নাটুয়া খেলা খেলে আমার শিব শঙ্করের নাটুয়া খেলা খেলে সতী মায়ের দুলালিয়া খেলা খেলে আমার সচি মায়ের দুলালিয়া খেলা খেলে বিষ্ণু প্রিয়ার চিত্তচূড়া খেলা খেলে আমার বিষ্ণু প্রিয়ার গীত জোড়া খেলা খেলে অদ্বৈতের আনাগোনা খেলা খেলে ওই অদ্বৈতের আনাগোনা আবার ভক্তগণের চিত চোরা অদ্বৈতের আনাগোনা ভক্তগণের গীত জোড়ায় অদ্বৈতের আনাগোনা ভক্তগণের চিত্তচূড়া আমায় অদ্বৈতের আনাগোনা ভক্তগণের চিত্তচূড়া আমায় অদ্বৈতের আনাগোনা গড়ায় আজ খেলা খেলে ওই সহচর সহচর গণলয়ে গড়ায় আমার আনন্দে সহচরগণ ভক্তগণকে সঙ্গে নিয়ে গৌড় সুন্দর আমার খেলা খেলছে। কি খেলা? যেমন তেমন খেলা নয়, গৌড় হরির খেলাটা একটু আলাদা বাবা। খেলার নিয়মটা কি? খেলাটা কেমন খেলা? বিনোদ খেলা। খেলায় বিনোদ খেলা। আজ খেলায় বিনোদ খেলা গোরা বনমালী ওই না খেলয়ে বে নদ খেলা খেলয়ে বিনোদ খেলা খেলয়ে বিনোদ খেলা আমার গোরাবন মালে মালি গো বলি নবী হর করে গৌর আমার গৌর সঙ্গে করে ভকত মণ্ডলী ওই পুলি নবী আজ পুলি নবী হার করে ভগত মণ্ডলে গো ওই না পুলি নবী হরি হরি বল বিহার করে গোরা ভকত মণ্ডলী মণ্ডলী গো বনমালী বটে গো, বনমালী বটে গো বনমালী বটে গো, বনমালী বটে গো প্রাণ গৌর আমার বনমালী বটে গো। প্রাণ গৌর আমার বনমালী বটে গো গৌড়কে বনমালী বলা হচ্ছে। বনমালী কাকে বলে? বনের বাগানের মালিকে। যে বাগান পরিচর্যা করে, যে বাগানের যত্ন নেই, তাকে বলে বনমালী। যে খুব সুন্দর করে রাখে বাগানকে, তা শ্রীমান মহাপ্রভুকে আমার বলা হচ্ছে বনমালী। তা মহাপ্রভু কি আপনাদের এই শিলিগুড়িতে এই বাঘাযতীন কলোনিতে কারো বাড়ি কারো বাগান এসে পরিষ্কার করেছে নাকি? হরি বল। মহাপ্রভু কি এসেছে কারো বাগান পরিষ্কার করে দিয়ে গেছে? কারো গাছে ফুল লাগিয়ে দিয়ে গেছে? কারো মাটিগুলোকে ঠিক করে সুন্দর করে পরিচর্যা করে দিয়ে এসেছে? পদকর্তা যে বনমালী বলছেন, কি বলুন, একটু বলুন, করেছে কি করেনি? হ্যাঁ হ্যাঁ সেটাই বলছি। তা গৌর সুন্দর আমার বনমালী বাগান পরিচর্যা করছে। কোন বাগানের মালি? কোন বনের মালি? হৃদয় বাগানের বনমালী। জয় গৌর হরি হরি বল হরি বল হরি বল। এই যে হৃদয়ে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলি বাস করে আছে। হৃদয়টা কন্দর, একটা গুহা।
এই গুহাতে পশুগুলো আছে, সেই হৃদয়ের কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্যকে গৌর সুন্দর আমার দূর করেছেন, পরিষ্কার করে দিয়েছেন। তাই গৌর আমার বনমালী অবশ্যই এই জগতের জীবের অন্তরের জ্বালাকে তিনি দূর করেছেন, তাই তিনি বনমালী, কলিজীবের হৃদয় বাগানের বনমালী। জীবকে উদ্ধার করার লাগি তিনি বনমালী হয়েছেন, বনমালী সেজেছেন। কি বললেন? তোমরা সকলে মিলে নাম আশ্রয় করো, তোমাদের অন্তরের মলিনতা কলুষতা জ্বালা সব দূর হয়ে যাবে। তোমরা সকলে মিলে একটু কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। নাম ভজ নাম চিন্ত, নাম করো শান, নাম ছাড়া কলি জীবের গতি নাহি আর। নাম ভজ নাম চিন্ত, নাম করো সার, নাম ছাড়া কলি জীবে গতি নাই আর। নাম ভজ নাম চিন্ত, নাম করো সার, নাম ছাড়া কলি জীবের গতি নাই আর। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন সিংহরে। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম হরি নাম, হরি নাম করো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। আমার সঙ্গে সকলে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হাই হাই মা, সূর্য পূজা করেও গলা বেরোচ্ছে না। উপবাসে কতজন আছেন? কতজন উপবাস করেছেন? সূর্য পূজা তো করেছেন, উপবাস কতজন? বলে বাবা যা প্রসাদ পাচ্ছি না এখানে, আবার পরমান্নটা যা হচ্ছে বুঝলেন, হ্যাঁ মনে হচ্ছে পাতাটাও চেটে খেয়ে নি।
পাতাটাও রাখতে ইচ্ছে করছে না, এত সুন্দর। কদিন ধরে সেবা ভালোই হয়েছে এখানে। তা একটু তো বলতে হবে, না বললে কি করে হবে? কীর্তন গেয়ে চলে যাব, আমি পয়সা নিয়ে চলে যাব, কমিটিও কালেকশন করছে, কমিটিরাও যা দেওয়ার দিয়ে দেবে, কিন্তু যেটা মুখ্য উদ্দেশ্য, যার জন্য সকলে জড়ো হওয়া, একটু মনের জ্বালাটা দূর করা, একটু আনন্দ করা। সেই আনন্দটা করতে গেলে, আনন্দটা পেতে গেলে, আনন্দটা দিতে গেলে সকলকে তো বলতে হবে, এটাই তো মুখ্য উদ্দেশ্য। হরে কৃষ্ণ হরে রাম সবাই একসঙ্গে বলুন। আমি বলবো হরে কৃষ্ণ, আপনারা বলবেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আমি বলবো হরে রাম 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 হরে হরে। বাবারাও পিছনে সবাই মিলে দু হাত তুলে হরে কৃষ্ণ হরে রাম বাবাদের মুখ থেকে একবার শুনবো, মায়েরা চুপ করুন তো, হাত তুলুন, একবার ওনাদের কাছে শুনি। হরে কৃষ্ণ আপনাদের থেকে ভালো, হ্যাঁ কি বেশি ভালো তো? হ্যাঁ, আপনারা কি সৎ মানে কি? হ্যাঁ, সৎ মানে ভালো, সহজ সরল সৎ, সৎ মানে আলাদা নয়। দেখি একবার বাবাদের মতো, হরে কৃষ্ণ হরে রাম আহা, দুহাত তুলে বলুন, কত আনন্দ! এই আনন্দটা আর কিছুতে নেই। ওই দুটো ভজন শুনে নাচবো, সে নাচতে হবে, নাচবো তো সবাই, কিন্তু এই আনন্দটা কিছুতে পাওয়া যাবে না। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুরি নাম, হরি নাম করো। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম করো। হরি বল, হরি বল। গৌর সুন্দর কলিজীবের হৃদয় বাগানের মালি, বনমালী, তাই গৌর হরি খেলায় বিনোদ খেলা, একটা বিনোদ খেলা খেলছেন। বিনোদ মানে এটা কি? বি অর্থে বিশেষ, আর নোদ অর্থে হলো সুন্দর। যেটা বিশেষভাবে সুন্দর তাকে বলে বিনোদ। খুব সুন্দর যেটা খেলা। কেন বিনোদ বলছেন? গৌর সুন্দরের খেলাটা কেন বিনোদ? অন্যান্য খেলায় দেখবেন কি হয়, আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা কি? কাবাডি, হাডুডুডু, ক্রিকেটও নয়, ফুটবলও নয়। হ্যাঁ, জাতীয় খেলা হলো কাবাডি। খেলাতে দেখবেন দুপক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব হয় না, ঝগড়া হয়, যারা সদর্পে দাঁড়িয়ে থাকে তারা জয়ী, আর যারা মাটিতে পড়ে যায়, যারা ধুলাই গড়াগড়ি যায়, তারা হলো হারুয়া, তারা হলো পরাজিত, নয় কি? এক পক্ষ যখন আরেক পক্ষকে আছাড় করে দিয়ে ফেলে দেয়, যে পড়ে গেল সে হচ্ছে হারুয়া, পরাজিত, আর যে দাঁড়িয়ে থাকে সে হচ্ছে জয়ী। কিন্তু বাবা
শ্রীমন মহাপ্রভুর খেলার নিয়মটি একটু আলাদা। আহ, হরি বল হরি বল। এই খেলায় যারা সদর্পে দাঁড়িয়ে থাকে তারা জয়ী নয়। তাহলে কারা জয়ী কারা জেতে? যারাই পড়ে তারাই জেতে। যারাই পড়ে তারাই যেতে। যারা এ পরে তারাই যেতে। এ যে যেমন তেমন খেলা নয় গো। যারাই পড়ে তারাই যেতে। যে যেমন তেমন খেলা নয় গো। হরিনাম প্রেমের এমনি খেলা। যেমন তেমন খেলা নয় গো। নামে প্রেমের এমনি খেলা। যেমন তেমন খেলা নয় গো। নামে প্রেমের এমনি খেলা। যেমন তেমন খেলা নয় গো। নামে প্রেমের এমনি খেলা। যেমন তেমন খেলা নয় গো। নামে প্রেমের এমনি খেলা। যেমন তেমন খেলা নয় গো। নামে প্রেমের এমনি খেলা। যেমন তেমন খেলা নয় গো। নামে প্রেমের এমনি খেলা। হরি বল হরি বল। নামে প্রেমের এমনি খেলা। যেমন তেমন খেলা নয় গো। পরে তারাই যেতে। যারাই পড়ে তারাই যেতে। যারা ধুলায় গোড়াগড়ি দিয়ে গৌর গুণ কীর্তন করে, যারা অহং ভাবকে ত্যাগ করে, যারা অহংকারকে দূর করে দিয়ে ধুলায় গোড়াগড়ি দিয়ে একটু কৃষ্ণ নাম করে, একটু গৌর গুণ কীর্তন করে, তারাই সবার আগে গৌর কৃপা লাভ করে। তারাই যেতে, তারাই গৌর চরণের নিকটে যায়, তারাই কৃষ্ণকে লাভ করে, যারা অহংকার বিসর্জন দিতে পেরেছে। আর যারা অহংকারে মত্ত হয়ে থাকে তারা শচীন নন্দনের কাছ থেকে, ব্রজেন্দ্র নন্দনের কাছ থেকে অনেক অনেক দূরে থাকে। তাই যারাই পড়ে তারাই যেতে, যার জন্য এই খেলাটা হলো বিনোদ খেলা। আর দিবায় অবসান হেরি গৃহেতে চলিল গো। দিনয়ব শান হেরে গৃহেতে চলিল গো। জননী চরণে আসি আসি প্রণাম করিল। আজ জননী, আজ জননী, জননী চরণে আসে। প্রণাম করিল গো। প্রণাম কইল প্রণাম কইল। প্রণাম কইল প্রণাম কইল। জননীর চরণে প্রণাম ওরে করিল। জননীর চরণে প্রণাম করিল। জননী চরণে প্রণাম করিল। জগৎকে শিক্ষা দিলেন, আপনি আচরি ধর্ম অপরে শেখা, আপনি না আচরিলে শেখানো নাহি যায়। নিজে যদি আচরণ না করা হয় শিক্ষা দেওয়া যায় না, মুখে বলাই হয়, আর সেই কথাটা গ্রহণীয় হয় না। আমি যদি নিজে আচরণটা না করি আর যদি আপনাদেরকে শুধু শিক্ষা দিয়ে যাই, জ্ঞান দিয়ে যাই, সেটা আপনাদের অন্তরে ঢুকবে না, সেটা উপলব্ধি করবেন না। কিন্তু আমি যদি নিজে আচরণ করি, যেটা বলবো সেটাও অনেকের হৃদয়গাহী হবে। গৌর সুন্দর যিনি জগতের গুরু, তিনি আজ বেলা নাই দেখে ঘরে ফিরে এলেন।
এসে পরে কি করছেন? মাকে প্রণাম করছেন, শিক্ষা দিলেন, হে জগতের জীব, তোমরা যত বড় হও না কেন আপন আপন মাতা পিতাকে তোমরা শ্রদ্ধা জানিও। হরি বল হরি বল। শিক্ষা গুরু করো, দীক্ষা গুরু করো, সব গুরু করো, কিন্তু পিতৃগুরু আর মাতৃগুরু হচ্ছে সবার আগে। পিতা মাতাকে তোমরা সম্মান করো, শ্রদ্ধা করো, প্রণাম জানিও। যেই না মা শচীকে প্রণাম জানিয়েছে, শচীমা দেখে কি? দেখে গৌরের সর্বাঙ্গে ধুলা লেগে আছে। আহ, হরি বল হরি বল। ধুলা দেখে পরে শচীমা বলছে, ওরে ও বাম নরহরি, তোকে বলেছিলাম না, দেখো রে বাপ নরহরি, হরি থেকো গোরার কাছে, গোরার কাছে, সোনার বরণ গোরায় আমার ধুলাই পরে পাছে। ধুলাই পরে পাছে। ও নরহরি, নরহরি, তোকে বলেছিলাম না যে আমার গৌরকে একটু দেখিস, গৌরকে একটু আগলে রাখিস। হ্যাঁ রে, গৌর কি খেলা খেলছিল সুরধনী গঙ্গার কুলে যে তার সর্বাঙ্গে এত ধুলা লেগে আছে, আহ, হরি বল হরি বল। এত ধুলি গৌরের অঙ্গে। আহা, শচীমা কি করছেন? সেই ধুলিকে আস্তে আস্তে ঝেড়ে দিচ্ছেন, গৌরের অঙ্গের ধুলাগুলিকে শচীমা ঝেড়ে দিচ্ছেন। হ্যাঁ বাবা গৌর, হ্যাঁ রে নিমাই, অমন করে এই সোনার অঙ্গে কি কেউ ধুলা মাখে রে? আহা, কেন ধুলা মেখেছিস? ধুলা ঝেড়ে দিচ্ছে আর বলছে। পদকর্তা তখন এক পাশে দাঁড়িয়ে বলছে, মা গো, তুমি তোমার নিমাইয়ের অঙ্গের ধুলা ঝেড়ে ভূমে ফেলো না, ঘুমে ফেলো না। তোমার গৌরীর অঙ্গের ধুলা তুমি মাটিতে দিও না মা, মাটিতে দিও না মা। তোমার গৌরের ওই ধুলা পাওয়ার আশায় জগৎ আকুল, জগদাগো গৌরের ওই চরণ ধুলি লাভের লাগি জগৎ কাঁদে, জগৎ কাঁদে। তাই ওই ধুলি তুমি মাটিতে ভূমিতে ফেলো না মা, মাটিতে ফেলো না মা। তুমি দাও দাও আমার হরি বল। আমার মাথায় দাও গো, রাধে দাদা আমার মাথায় দাও গো। ও ধুলি দাও দাও আমার মাথায় দাও গো। ওই ধুলির লাগি ধুলির লাগি জগৎ কাঁদে, দাও দাও আমার। দাও দাও আমার মাথায় দাও গো। ওই ধুলির লাগি ধুলির লাগি জগৎ কাঁদে।
চরণ ধুলা তুমি মাটিতে দিও না, আমার মাথায় দাও। গৌরাঙ্গের ওই চরণ ধুলি লাভের জন্য যে জগৎ কাঁদে মা, এই জগতের জীব সেই গৌর কৃপা পাবার আশায়, সেই গৌরের চরণ ধুলি লাভের আশায় ব্যাকুল হয়ে থাকে। তাই ধুলায় ধূসর অঙ্গ, আজ ধুলায় ধূসর অঙ্গ, আরে ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস গো। ধুলায় ধূসর অঙ্গ, কিবা ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস গো। এরা ধাম হনপদ, পদ কর তহিয়া। মাথায় দাও গো, মাথায় দাও গো, মাথা পেতে দিলাম আমি, মাথায় দাও গো। আহা মাথা বেঁধে দিলাম আমি, মাথায় দাও গো। আমার প্রাণ গোড়া রঙের ধুলা, আহা প্রাণ গোরা রঙের ধুলা, আহা প্রাণ গোরা রঙের ধুলা, আহা প্রাণ গোরা রঙের ধুলা, আহা মাথায় দাও গো। আহা এরা ধাম হনপদ, করত হে আস গো। পদ্যকার আস্বাদের বিষয় ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রী শ্রী কৃষ্ণচন্দ্রের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। গোবিন্দচন্দ্র সখার সঙ্গে গোচারণে গেছে, গোষ্ঠে গেছে। এদিকে শ্রীমতী রাধারানী এসেছে, রাধারানীর সঙ্গে তার সূর্য পূজার ছলে মিলন হয়েছে। মিলনের পর আকাশের দিকে, গগনের দিকে চেয়ে দেখলেন কি, গোবিন্দ আর বেলা নাই, তাকে বাড়ি ফিরে আসতে হবে। তাই অদ্যকার আস্বাদের বিষয় শ্রী শ্রী ফেরত গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ লীলা।